দেশের ৪৯ জেলায় ছড়িয়েছে মৃদু তাপ প্রবাহের বিস্তার। ভ্যাপসা গরমে জনজীবনে বেশ অস্বস্তি বিরাজ করছে। রাজধানীতে দাবদাহ না থাকলেও তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে গতকাল। আবহাওয়া অফিস বলছে আজও এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কমতে পারে আগামীকাল থেকে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন স্থানে। লাইভ আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু চুয়াডাঙ্গার যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটি ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা ছিল ৫৬%। আমি এই তুলনায় যদি আজ সকাল ৯টার তাপমাত্রা আপনাকে জানাই, চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আর্দ্রতা রয়েছে কিন্তু ৭৭%। আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত এক সপ্তাহ ধরে কিন্তু চুয়াডাঙ্গাতে একটা তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপের কারণে কিন্তু জনজীবনে এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু অল্পতেই হাঁপিয়ে উঠছেন। এই জ্যৈষ্ঠের যে শেষ ধাপে এসে যে আম কাঁঠাল পাকার, এই মধু মাসে যে আম কাঁঠাল বা ফল পাকার মৌসুম চলছে, এই ভ্যাপসা গরমে কিন্তু মানুষ এক প্রকার দুর্ভোগের ভিতরে পড়ে গিয়েছে। সাধারণ মানুষ যেটি বলছে, এই গরমের সাথে পাল্লা দিয়ে কিন্তু বেড়েছে লোডশেডিং, যে কারণে তাদের এই গরমে আর অনেকটাই নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গাতে কিন্তু বাতাসের আর্দ্রতা অনেকটাই বেশি। এই কারণেই কিন্তু তীব্র গরম আরও বেশি অনুভূত হচ্ছে। ভ্যাপসা গরমে কিন্তু মানুষ হাঁপিয়ে উঠছে। আমি রিক্সা চালক, ভ্যান চালক এবং ইজি বাইক চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, সকাল থেকেই যে তীব্রতা শুরু হচ্ছে, এই তীব্রতার কারণে শহরে কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ আসছে না, ফলে তাদের আয়ের পথ কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে আসছে। তো তীব্র তাপের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। লাইবা। জামান, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।